আজ আমি বানিয়ে নিচ্ছি চিকেন চাপ রেসিপি। দেখে নাও, এই বাটা মশলাগুলো প্রথমে আমি ব্যবহার করছি। প্রথমে এবার কড়াইয়ে সরষের তেল 2 চামচ দিলাম, এর মধ্যে তেজপাতা 2টো ও একটা কাঁচা লঙ্কা দিলাম। আমি লাল রঙের কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ দেখতে সুন্দর লাগবে তাই। এই তেলের ওপর এবার হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এইবার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, সমস্ত কিছু যে বেটে পেস্ট করে রেখেছিলাম। এইভাবে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় বাটনা জল বা মশলা জল যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। এইবার দেখো সাইড থেকে তেল হালকা হালকা বের হচ্ছে। আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, একটু বড় সাইজের পিস করে 200 গ্রাম মতো। পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই অবস্থায় এবার দিয়ে দেব আমি লেবুর রস। এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস ব্যবহার করেছি। তোমরা চাইলে এই অবস্থায় হালকা একটু ভিনেগারও ব্যবহার করতে পারো যদি না লেবুর রস থাকে। যাই হোক, এইভাবে আমি 5 মিনিট কষিয়ে নেব চিকেনটা। কষানো হয়ে গেলে প্রায় আমি তারপরে এতে মশলা জল অর্থাৎ বাটা জল যেটা ছিল সেই জলটা ব্যবহার করব। এইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট সুন্দর করে কষিয়ে নেব। এইবার পরিমাণ মতো এতে জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় মিডিয়াম টু লো আঁচে 15 মিনিট রান্না হতে দেব এবং মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। প্রায় জল শুকিয়ে আসা পর্যন্ত এইভাবে আমি 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইভাবে যদি তোমরা রান্না করো তবে মাংসটা একবারে সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর খেতেও সুস্বাদু লাগবে। যাই হোক, আর একটু রস মরে এলে আমি এবার নামিয়ে নেব। এই অবস্থায় গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে দেখো সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং মশলাটা মাখা মাখাও হয়ে গেছে চিকেনের সাথে। এই অবস্থায় নামিয়ে নেব। আজকের ভিডিও এই পর্যন্ত।